যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ মুবারকে যায়, দরদি মেরাজ শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, ওরে আমার বাবা আরশে আজিমে যখন আমার নবী তিনি আপনার কদম মুবারক রাখবে, হে বাবাজি আমার নবী পাকের পরনে জুতা মুবারক ছিল। আমার নবী জুতা মুবারক খুলবো মনে করেছি, আমার আল্লাহ বলেন হাবিব আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। ওগো আমার নবী আপনি জুতা পরে চলে আসুন আমার আরশে আজিমে। তখন আমার নবী বলেন আল্লাহ তুমি যখন মুসা নবীকে তোমার সঙ্গে দিদার করার জন্য তোমার কাছে আবেদন করেছিল মাবুদ, তুমি তখন মুসা নবীকে বলেছিলে ওগো মুসা তুমি জুতা খুলে তোর পাহাড়ে তুমি এসো। ওগো মাওলা পাক তোর পাহাড়ের জন্য যদি মুসাকে জুতা খুলে আসতে হয় আল্লাহ, তাহলে আমি তোমার আরশে আজিমে উঠবো, আমি কি করে জুতা পরিধান করে উঠতে পারি? ওগো মাওলা তোমার আরশে আজিমের মূল্য কি ওই তুর পাহাড়ের থেকেও কম? আমার আল্লাহ বলেন হাবিব না না না, তুর পাহাড়ের থেকে আরশে আজিমের মূল্য শত শত গুণ বেশি, কিন্তু আপনার জুতা মুবারকের থেকে বেশি নয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ। মাইকম্যান আওয়াজটা জুড়ে যাচ্ছে একদম, সব আপনি ক্লিয়ার করে দিয়ে টনটনে আওয়াজটা রেখে একটু মানে ই করে ইটা বাড়ান, ডিলেটা বাড়েন, শুধু টনটনে আওয়াজটা যেন ইকোর মতো হয়, আওয়াজটা জড়িয়ে যাচ্ছে। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওগো সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। আব্বাজি আমার ভালো করে বুঝুন বাবা, ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমরা ইবাদতের দিকে অগ্রসর হতে পারি না। পৃথিবী জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা ধরার বুকে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা দুনিয়ার জমিনে আখিরাতের জন্য বাজার করতে পারি না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের বাজার। দুনিয়া থেকে আখিরাতের বাজার করে যেতে হবে বাবা, নচেত হাসর মিজান ফুলসিরাত আমরা ধরা পড়ে যাব। বন্ধুরে আবার আমি আপনাদেরকে বলতে চাই বাবা, যদি আমরা আখিরাতের জন্য কিছু পুঁজি না নিয়ে যাই, পৃথিবীর জমিনে আমাদের মতো বোকা আর কেউ থাকবে না। কারণ বিশ্বের মানুষকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কতই না অপরচুনিটি দিয়েছে, কতই না সুযোগ সুবিধা দিয়েছে। দরদি আমাদেরকে আল্লাহ কতই না ভালো রেখেছেন, কিন্তু এত ভালো থাকার পরে মানুষ ইবাদতের দিকে যায় না। বন্ধুরে আমার আমি আপনাদেরকে বলতে চাই বাবা, তাই একটু নামাজটা পড়ুন, একটু ইবাদতটা করুন, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ইবাদতের জন্য আমাদেরকে ধরার বুকে পাঠিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে যদি দেখা যায়, ওরে না সন্তানেরা না বাবারা নামাজ পড়ে, না মায়েরা নামাজ পড়ে, না সন্তানদেরকে নামাজ পড়ার তাগিদ দেয়, না বাবা নামাজ পড়ে, না মা নামাজ পড়ে।
বাবা গেল চায়ের দোকানে বসে বসে ক্যারাম খেলে, মাগরিবের আজান হয়েছে, আজানে শোনার পরেও মসজিদে যাই না। মা জননী মোবাইল দেখতেছেন, সিরিয়াল, আজান হয়ে গেল কিন্তু ও দীর্ঘ রাত পর্যন্ত মোবাইল দেখি। সন্তানকে ইবাদত শেখায় না, সন্তানকে কোরআন শেখায় না। এ দরদি, মা বাবা যদি নামাজ রোজা না করে সন্তানরা কি শিখবে? শিখবে না, সন্তান শিখবে না। ওগো বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। তুমি যেমন হবা তোমার সন্তানগুলো তেমন হবে। তুমি নামাজ পড়া শেখাও না, তুমি ছোটবেলা থেকে মোবাইল দেখানো শেখাও। বর্তমান সময় এমন এক পরিস্থিতি হয়ে গেছে বাবা, ছোট ছোট বাচ্চারা মাকে বলে, মা জননী মোবাইল দেখাও নইলে ভাত খাবো না। মোবাইল দেখাও না হলে ভাত খাবো না। এবার মা জননীর মন বুঝতেই পাচ্ছেন কত নরম, তাই না গো? হ্যাঁ, মা জননীর মন বিশালই নরম। ওইবার কি করবে? ছেলেকে তো খাওয়াতে হবে, তো নে বেটা খা আর মোবাইলটা দেখ। বাচ্চার বয়স 2 থেকে 2.5 বছর, ও শেখাতে শুরু করে দিল। এই যে শিখাতে শিখাতে যখন বড় হচ্ছে, 10 বছর বয়স হচ্ছে, বলছে মা মোবাইল দাও। বুঝতে পারলেন? এবার মা বলছে, রে তুই তো কেবল 5-6 পড়ছিস, তুই মোবাইল কি করবি? মোবাইল নিতে হবে না। যাহা মায়ে ধমক দিয়েছে, বাবাই ধমক দিয়েছে, অমনি বলছে মোবাইল না দিলে বিষ খাবো। বুঝলেন না? মোবাইল না কিনে দিলে বিষ খাবো, গলায় দড়ি দিব, কেরালায় চলে যাব। আর এখনকার ছেলে পেলে কেমন সাহস বুঝতে পাচ্ছেন? এখনকার ছেলে পেলের কঠিন সাহস। তো মা জননী কি করবে? ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিছে। বুঝলেন তো? ও গোষ্ঠীর লোন তুলে মোবাইল কিনে দিছে, আর রাস্তার কোনায় 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 মার 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 করে শুধু খেলে খেলে চলে যাচ্ছে। ও পড়াশোনা গেল, নামাজ রোজা গেল, সব গেল, এখন ধ্বংসের পথে এগিয়ে গেল। কিন্তু বাবা আমারও, আমি আপনাদেরকে বলতে চাই, বাবা একটু সন্তানগুলোকে ভালোভাবে মানুষ করুন, আপনারা একটু ইবাদত করুন, আপনারা একটু নামাজের দিকে অগ্রসর হন। এই মসজিদ কত টাকা দিয়ে বানাচ্ছেন দরদি, এই মসজিদের দিকে একটু চলে আসুন, নচেত আপনার মতো আমার মতো বোকা কেউ থাকবে না। রমেশ চৌধুরী এক গাড়ি বালি দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুন। যদি না হয় দোয়া করব আমি ইনশাআল্লাহ। যদি আমরা ইবাদতের দিকে আস্তে আস্তে অগ্রসর না হয়, আমরা বোকার খাতায় নাম লেখাবো। কেন? আল্লাহ আমাদেরকে উদ্দেশ্য করে পাঠিয়েছেন দুনিয়াতে, তো উদ্দেশ্যটা যদি আমরা পালন না করি তাহলে আমরা বোকা হব না? হব কি হব না? বোকা হব। কেমন বোকা হব তো একটু শুনুন। এটা আমি প্রত্যেক জায়গাতেই বলি, যেন মানুষ একটু হলেও পরিবর্তন হয়। একটা বাদশা, বুঝলেন, একটা বাদশা তার দরবেশকে ডেকেছে। দরবেশকে ডাকার পরে তার দরবেশকে বলতেছে যে, হে দরবেশ, এই রুমালটা তুমি নাও, এবং এই রুমালটা নেওয়ার পরে আমার রাজপ্রাসাদে সব থেকে যে ব্যক্তি বোকা হবে, কি হবে? জোরে বলুন, কি হবে? বোকা হবে। সব থেকে যে বেয়াকুফ হবে তার হাতে তুমি রুমালটা দিবে। হে বাবাজি আমার, দরবেশ তখন করলো কি, বাদশার কাছ থেকে রুমালটা নিয়ে নিয়েছেন। নিয়ে নেওয়ার পরে রাজপ্রাসাদ ঘোরাঘুরি করতেছে। পুরা রাজপ্রাসাদ ঘোরাঘুরি করার পরে হে দরদি, ওই রুমালটা করলো কি, ওই দরবেশ ওই রুমালটা নিয়ে আসার পরে বাদশার হাতেই আবার দিয়ে দিয়েছেন। বাদশা দেখে অবাক হয়ে গেল, রাগে রাগান্বিত হওয়ার পরে বলতেছে, আমার দরবেশ, তোমায় আমি কি বলেছি বলো? ও আমার বাদশাহ, আপনি বলেছেন যে, আপনি বলেছেন এই রাজপ্রাসাদে সব থেকে বোকা যে হবে তার হাতে এই রুমালটি দিয়ে দিতে। ও দরবেশ, তুমি কি করলে বলো? তখন ওই দরবেশ বলতেছে, হুজুর, আমি এই সারা রাজপ্রাসাদে আপনার থেকে বোকা কাউকে দেখি না। আপনার থেকে বোকা আমি কাউকে দেখতে তো পেলাম না, তাই আপনার হাতে রুমালটা দিয়ে দিলাম। বুঝতে পারলেন? তো বাদশা রাখবে না? রাখবে কি রাখবে না?
রাগে ফায়ার এবং বলছে কি যে তুমি ওয়াজাহাত পেশ করো, কারণ বলো, না হলে তোমার গর্দানটা আমি কেটে দেব। আর বাদশার কাছে এই পাওয়ার আছে, যদি তার কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, গর্দানটা কেটে দেবে। কথা বুঝতে পারলেন? তো এখন কারণটা কি? কারণ বাদশা জানতে চাই। তো দরবেশ বলছে, বাদশা কারণ আমি বলবো যে আপনি বোকা কি করে হলেন? মুসলমান কারণটা বলার আগে বলি, ওই বাদশার মতো বোকা কিন্তু আমাদের মধ্যে মুসলমানে অনেক আছে। ওই বাদশার মতো বোকাও অনেক আছে। তো বাদশাকে এবার দরবেশ বলতেছি, ও আমার বাদশা, আপনি বলুন না, আপনি একটু আমার কথার উত্তর দেন। আপনি যখন কোন জায়গায় সফরে যান, 2 মাস 3 মাস আগে যখন কোন জায়গাতে সফরে যান, বাদশা আপনি তখন কি করেন? তখন দরবেশকে বাদশা বলতেছি, আমার দরবেশ, আমি যখন কোন জায়গায় সফরে যাই, আমি 1 মাস 2 মাসের জন্য যদি সফরে যাই, আমার রাস্তা যদি 3 মাসের হয়, আমি 1 মাস আগে থেকে আমার যত পোশাক লাগবে আমি গুছিয়ে নিই, আমার যত খাদ্য লাগবে আমি গুছিয়ে নিই, আমার যত টাকা পয়সা লাগবে আমি গুছিয়ে নিই। দরদি এইবার দরবেশ বলতেছে, বাদশাহ আপনি 3 মাস সফরের জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি নেন, কিন্তু আপনি আমায় একটু বলুন না যে এই সফর, শেষ সফর আপনার যখন 4 জনের কাঁধে করে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, শেষ সফর হবে না, কজনের কাঁধে হবে? জোরে বলুন। ওগো 4 জনাতে যুক্তি করে, গজল যখন বলবো একটু ইকোটা রাখবেন। ওগো 4 জনাতে যুক্তি করে, ওগো তুলে নেবে কাঁধে করে, ওগো 4 জনাতে যুক্তি করে, ওগো তুলে নেবে কাঁধে করে, ফেলিয়ে দেবে অন্ধ ঘরে, ওগো আপন আপন যাবে দেশে, ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়ালু, ওগো কে যাবে গো তোমার সাথে? জোরে বলুন। ওগো কত বন্ধু বান্ধবেরা, ওগো সঙ্গে যেতে চায় না তারা, কত বন্ধু বান্ধবেরা, ওগো সঙ্গে যেতে চায় না তারা, ওগো ছেলে মেয়ে কলিজার টুকরা, ওগো তারাও চাই না যেতে, ওগো কে যাবে গো তোমার সাথে? অচেনা অন্ধকার পথে দয়ালু, ওগো কে যাবে গো তোমার সাথে? হে বাবাজি আমার, দরবেশ তখন বলতেছে, ওগো বাদশাহ আপনি 1 মাস 2 মাসের জন্য কোন জায়গায় যদি সফরে যান, আপনি 1 মাস আগে থেকে প্রস্তুতি নেন। ওগো আমার বাদশাহ, যেই বাদশাহ 1 মাস আগে থেকে দুনিয়া সফরের প্রস্তুতি নেয়, আর যেই সফর শেষ সফর হবে, যেখানে 1 মাস 2 মাস নয়, যেখানে চিরস্থায়ী থাকতে হবে, ওই সফরের জন্য ওগো বাদশাহ আপনি কি প্রস্তুতি নিয়েছেন? তখন বাদশাহ বলতেছে, আমার দরবেশ, আমি আমার জিন্দেগিটা দেখেছি,
আমার বয়স হয়তো 50, হয়তো হবে 60, আমি আমার জিন্দেগিতে না কোনো নামাজ পড়েছি, না কোনো রোজা করেছি, না কোনো হজ যাকাত করেছি, না কোনো দান সাদকা করেছি, না কোনো আপনার বাবা মা সেবা করেছি। হে বাবাজি আমার, বাদশা তখন বলতেছে আমি শেষ সফরের জন্য কোনো প্রস্তুতি আমার নাই। তখন দরবেশ বলতেছে যেই বাদশা দুনিয়া সফরের জন্য 1 মাস আগে থেকে প্রস্তুতি নাই, ওই বাদশা যেখানে শেষ সফর চিরস্থায়ী হবে, ওই সফরের জন্য যেই বাদশা কোনো প্রস্তুতি নাই না, ওকে আমি বোকা বলবো না তো কি বলবো? ওকে বোকা বলবো না তো কি বলবো? তখন বাদশা যখন দেখছে যে অবশ্যই বিষয়টা তো তাই, তো দেখতেছে খুব পস্তাচ্ছে এবং ওইখান থেকে তওবা করলো। আচ্ছা বলুন তো, এই বাদশার মতো বোকা আমাদের মধ্যে অনেক মুসলমান আছে না নাই? কাউকে বয়স দিয়েছে 50, কারো 60, কারো 70। চোখ বুজে যদি আমাদের পাস্ট আমরা যদি লক্ষ্য করি, পিছন আমাদের আপনার যেটা চলে গিয়েছে আমরা যদি লক্ষ্য করি, কারো জীবন দেখবেন শূন্য, না নামাজ আছে, না রোজা আছে, না ইবাদত আছে, না হজ আছে, না যাকাত আছে, না কোনো ইবাদত আছে। কিন্তু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য? ইবাদতের জন্য। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, তাই না? এগুলো হচ্ছে ইবাদত। আর এই ইবাদত আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা যখন করি, কিন্তু এই ইবাদত আমরা যারা করি, কেন করি? নেকি হবে, তাই না? কেন করি? একটু জোরে বলুন না। নেকি হবে। তো নেকি নিয়ে কি হবে? জান্নাত যাবে, তাই না? নেকি নিয়ে জান্নাতে যাবে। আচ্ছা, নেকি যদি আমরা ওজন করে কেউ জান্নাতে যাব বলি, আমাদের নেকির পাল্লা ভারী হবে? আমরা যদি নেকি নিয়ে আমরা জান্নাতে যাব মনে করি, তাহলে পারবো না। সবাই কিন্তু আমরা বাধা পড়ে যাব। কেন? কারণ আমাদের নেকির থেকে গুনার পাল্লা অনেক বেশি। আমরা ইবাদত আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। আমরা যারা ইবাদত করি, হয়তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কি ইবাদত করেন, আপনাদের মধ্যে যারা নামাজ পড়ে তারা বলবেন হুজুর আমরা ইবাদত করি, আর যারা নামাজ পড়ে না তারা বলবে ইবাদত করি না। কিন্তু ইবাদত শুধু নামাজের মধ্যেই শেষ নয়। ইবাদত, নামাজ যেমন ইবাদত, রোজা করাও হলো একটা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা করা যেমন একটা ইবাদত, হজ করাও হলো একটা ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা হলো একটি ইবাদত। হে বাবাজি আমার, নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা তেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, কাবা ঘরের তাওয়াফ করা যেমন হলো ইবাদত। ওরে আমার দরদি, হাদিস ও কোরআনের আলোচনা আমরা যারা এখানে শুনতেছি, হাদিস ও কোরআনের আলোচনা শোনাও হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, শুধু তাই নয় রে বাবা, আলেম উলামা চেহারা দেখা হলো একটি ইবাদত। আর হাজারো ইবাদতের মধ্যে পিতামাতার সেবা করা হলো একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার দরদি, বর্তমান জামানাতে অনেক ব্যক্তি এমন আছে যারা ধনী হয়েছে, যারা বড় লোক হয়েছে, যাদেরকে আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু দরদি ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা রোজা রাখে, ওরা কতই না আপনার দান সাদকা করতেছে, আল্লাহ তাদেরকে ধন সম্পদ দিয়েছে, কিন্তু ওই রকম ব্যক্তিদের জন্য দেখা যায় তাদের বাবা মা অনেক কষ্টে থাকে। আছে না নাই? অনেক কষ্টে থাকে বাবা, বাবা মাকে দেখতে পারে না, বাবা মাকে তারা ভালোবাসে না। ওরে আমার, তারা মনে করে ছোট ভাই মনে করে বড় ভাই দেখবে, বড় ভাই মনে করে বড় ছোট ভাই দেখবে। এমন করতে করতে বাবা মা কখন ফাঁকি পড়ে যায়। হে আমার দরদি, আজকে অনেক সন্তান ওই বাবা মার মনে কষ্ট দিয়েছে। আমি বলি যুবক, ওই মায়ের মনে কষ্ট দেওয়ার পরে তুমি যতই নামাজ পড়ো না কেন, তুমি যতই রোজা করো না কেন, তুমি যতই হজ করো না কেন, ওরে তুমি যদি কাবা ঘরে
ইমাম হয়ে যাও। আর তোমার কথাতে যদি তোমার মা জননী মনে কোনো আঘাত পেয়ে থাকে, তোমার কোনো ইবাদত কবুল হবে না। দরদি ওই মাকে কষ্ট দিও না, যেই মা জননী তোমায় কত কষ্ট করে দুনিয়ার বুকে এনেছে। ওই মা জননী কত কষ্ট করে দুনিয়ার আলো তোমায় দেখিয়েছে। হে সোনা মানিক আমার, ওই মায়ের মনে যদি কষ্ট দাও, তোমার সমস্ত ইবাদত বৃথা হয়ে যাবে। সমস্ত ইবাদত। আমাদের মধ্যে অনেক আছে এরকম বাবা মাকে কষ্ট দেয়, আছে না নাই? বাবা মার সঙ্গে সৎ ব্যবহার দেখায় না, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। কিন্তু আমরা মুসলমান সৎ আচরণ করতে পারি না। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিরাশ কেউ করছে না, তবে ৭২টা বলেছিলাম হুসাইনের সাদকাতে। কেন? কারণ হুসাইনের শরীর মুবারকে কতটা তীর ঢুকেছিল? ৭২। হ্যাঁ, আর হুসাইনের সঙ্গেও গিয়েছিল ৭২ জন। বুঝতে পারলেন না? তাই কি বলছেন? মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। जोरे बोलो। खुदा जाने कैसी है ये मेजबानी, 72 प्यासों कहे बंद पानी, कि मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मुक़द्दर में है हौज़ कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मुझे कुफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। উর্দু নাত বুঝতে পারছেন? হ্যাঁ, কবি বলছেন ঝুকা থা जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरबार गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। हुसैन बोलছেন कि शहादत की मंजिल को पाया है मैंने,